বাংলাদেশে কেন আমরা ওরকম একটা ওয়ার্ল্ড ক্লাস চিকিৎসার সিস্টেম তৈরি করতে পারবো না, এটার আসলে কোনো কারণ নেই। যারা ভিআইপি, যারা সিঙ্গাপুরে যে বা ইংল্যান্ডে যে চিকিৎসা করতে পারে, ওরাও যেন ভরসা থাকে যে বাংলাদেশে চিকিৎসা করলে আমি ঠিক চিকিৎসাটা পাবো। 2018 সালে ইলেকশনের আগে আমার বাবার কয়েকটা টেল ছিল এনএসআই থেকে বা বিভিন্ন ইন্টেলিজেন্স এজেন্সি থেকে। 2-3 জন সবসময় আমাদের বাসার সামনে থাকতো। আমি তখন এসেছিলাম কয়েক মাসের জন্য। তা আমার পিছে, আমার মায়ের পিছে ঘুরতো ওরা মোটর সাইকেল নিয়ে। তো আমার মনে আছে খুব ভালো করে, একবার আমার বাবা বাসা থেকে বের হচ্ছে, সাথে সাথে 2-3টা মোটর সাইকেল করে তার পিছে পিছে যাচ্ছে। ওরা এক পর্যায়ে গিয়ে মোটর সাইকেলগুলো থেকে অ্যাক্সিডেন্ট করলো ইন্টেলিজেন্সের ওরা। শেষে আমার বাবাই গাড়ি থামিয়ে ওদেরকে উঠিয়ে গণস্বাস্থ্যে নিয়ে গেল চিকিৎসার জন্য। তো আই থিঙ্ক আজকেই একটা আর্টিকেল বের হয়েছে ডেইলি স্টারে, আপনারা পড়তে পারেন, যে একটা রিক্সাওয়ালা কিভাবে তার জীবনের পথটা বদলিয়ে দিল। 72 সালে তার খুব ফ্রাস্ট্রেশন যে স্বাধীনতার জন্য যুদ্ধ করলো, কিন্তু স্বাধীন বাংলাদেশে হয়তো বিউরোক্রেসি বা অন্য সব রকমের রেড টেপের জন্য যেই স্বপ্নটা পূরণ করতে চায় ওই স্বপ্নটা পূরণ হচ্ছিল না। সে এক রিক্সাওয়ালা জিজ্ঞেস করলো যে ভাই আপনার কি বলে মন খারাপ কেন? তো সে তখন এগুলো বলল যে আমার মনে হচ্ছে আমি ইংল্যান্ড ফেরত চলে যাই। রিক্সাওয়ালাটা বলল যে আপনি তো যেতে পারবেন, আমরা তো আর যেতে পারবো না। এই কথাটাতে আমার বাবার একটা চিন্তা হলো, এই আর্টিকেলটাতে এসেছে, এই গল্পটা আমি নিজেও জানতাম না আজকে পর্যন্ত। এইটা চিন্তা করে আমার মনে হচ্ছে যে 2019 সালে আমি ইংল্যান্ডে থাকতাম। আমি ফেরত এসেছিলাম এক মাসের জন্য ঘুরতে। আমার বাবা খুব চাচ্ছিল যে আমি ফেরত এসে পড়ি। তখন আমি বুঝতেছিলাম না আসলে আমি আমার জীবনে কী করতে চাই, আমি কি ফেরত আসতে চাই না কি না। আমাকে সে তখন নিয়ে গিয়েছিল তার এক বন্ধু, সাবেক চেয়ারম্যান পাবলিক সার্ভিস কমিশনের সাদাত হোসেন, ওনার কাছে দেখা করতে। তো ওখানে সাদাত আঙ্কেল আমাকে যেটা বললো, আমার মনে হয় আমার বাবা তাকে আগে ফোন দিয়ে বলে দিছিল বলতে এটা, যে তোমার চয়েসটা ক্লিয়ার, তুমি ওইখানে থেকে যে কোনো একটা মানুষ হতে পারো, ওখানে অ্যাননিমাস থাকবা, একটা চাকরি করবা, জীবনটা কাটাবা, নাহলে তুমি বাংলাদেশে ফেরত এসে কেউ একজন হইতে পারো। এখন চয়েস দুইটাই খারাপ না, অ্যাননিমাস হওয়া খারাপ না। আমার নিজে অত সামনাসামনি থাকতে ভাল লাগে না আমার বাবার মতো, কিন্তু সে যেভাবে আর্গুমেন্টটা বলেছিল সাদাত আঙ্কেল আমার বাবা, ওইটার 2 মাস পর আমি ফেরত এসে পড়লাম। মনে হলো যে বাসায় আসার সময় হয়েছে। তারপর থেকে আমি বাংলাদেশে আছি। শেষ বলতে যে সবাই অনেকবার শুনেছি যে জাফরুল্লাহ চৌধুরীর স্বপ্ন পূরণটা, যেই স্বাধীন বাংলাদেশের জন্য যুদ্ধ করেছে, ওই স্বাধীন বাংলাদেশটা বাস্তবায়ন করা। কয়েকটা জিনিস আমার মনে হয় আমার বাবা মনে করতো যে ওটা করার জন্য ফাউন্ডেশনাল। এক ছিল যে বাংলাদেশের সবাই যেন স্বাস্থ্যসেবাটা পায়, এটা একটা। এখন আমরা দেখছি যে স্পেশালি অনেক গ্রামগঞ্জ, রুরাল এলাকায় ডাক্তার থাকে না বা ওই অ্যাক্সেসটা পাচ্ছে না, সবাইকে ঢাকায় আসতে হচ্ছে, আর যাদের টাকা আছে ওরা বিদেশে যায় চিকিৎসা করে। বাংলাদেশে কেন আমরা ওরকম একটা ওয়ার্ল্ড ক্লাস চিকিৎসার সিস্টেম তৈরি করতে পারবো না, এটার আসলে কোনো কারণ নেই। ওটার দিকে আমাদের আগাতে হবে, আর এমনভাবে আগাতে হবে যেন যারা ভিআইপি, যারা সিঙ্গাপুরে যে বা ইংল্যান্ডে যে চিকিৎসা করতে পারে, ওরাও যেন ভরসা থাকে যে বাংলাদেশে চিকিৎসা করলে আমি ঠিক চিকিৎসাটা পাবো। দ্বিতীয় ছিল ওষুধের দাম। এটা নিয়ে অনেকজন বলেছে অলরেডি। এখন বাংলাদেশ ওষুধ রপ্তানি করে খুব ভালো, কিন্তু আমাদের তো অলসো যে সাবসিডি বা যে স্কিম লাগবে যেন বাংলাদেশের যারা দরিদ্র ওরাও যেন ওষুধটা পায়, শুধু রপ্তানি না, শুধু একটা ফরেন কারেন্সি বা রেমিটেন্সের জন্য না, আমাদের দেশের মানুষ যেন ওইটার থেকে বেনিফিট করতে পারে, এটাও আমাদের দেখতে হবে। আর তৃতীয় হলো উইমেন্স এম্পাওয়ারমেন্ট বা নারীদের এম্পাওয়ারমেন্ট। আমি আশা করি
অনেকে এখানে বলেছে যে গণ অধিকার পরিষদের অনেককে বলেছে যে তরুণদের উপর তার অনেক ভরসা, যে ওরা দেশটাকে এগিয়ে নিবে। এই তিনটা জিনিস যেন থাকে, আমি এইটাই আহ্বান করছি, স্পেশালি উইমেন্স এম্পাওয়ারমেন্ট নিয়ে। আমাদের দেশে অনেক রকমের সমস্যা আছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের সমস্যা। জাস্ট আজকে এই প্রোগ্রাম নিয়ে আমার একটা ছোটো ক্রিটিসিজম, এটা আমি কোনো নেগেটিভভাবে বলছি না, বাট যেন আমরাও এই মেসেজগুলো রাখতে পারি। আজকে স্টেজে একটাও নারী নাই, এই রুমে কিন্তু অনেক নারী কম, কেউ কিন্তু একটা নারীকে ইনভাইট করা হয় নাই আজকে বলতে। আমি শিওর গণ অধিকার পরিষদেরও সাহসী নারী নেত্রীরা আছে, তরুণীরা আছে। সো আমি চাই যে ওই ইনভলভমেন্টটাও যেন হোক, আমরা সবাই যেন একসাথে এগিয়ে যাই। থ্যাংক ইউ।